ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ARS এডুটেনমেন্ট। চলো আজকে সেকেন্ড পার্ট বা শেষ পার্ট যেটাই বলো আমরা দেখবো, আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যারা তোমাদের বন্ধুবান্ধব যারা এবার এইচএস দেবে অর্থাৎ থার্ড সেমিস্টারের, তাদের সঙ্গে তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, হেল্পফুল হবে, হেল্পফুল। আচ্ছা চলো তাহলে দেখো কি বলছে। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আচ্ছা, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, অর্থাৎ কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? যে তুমি এই কথাগুলি যেটা আমাকে বলছো, তুমি এই কথাগুলি সেই সমস্ত মানুষকে কেন বলো না যারা তোমার কাছে হেল্প এবং অ্যাডভাইসের জন্য আসে? আচ্ছা দেখো, তখন তিনি কি করতেন? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। তখন তিনি তার হাতগুলি আমার কাঁধে রাখলেন এবং স্ট্রেট, একদম সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। এবং বেশ কিছুক্ষণের জন্য হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। তাহলে মনে হলো যেন তিনি জাজ করছিলেন, তিনি বিচার করছিলেন। কি বিচার করছিলেন? মাই ক্যাপাসিটি, আমার ধারণ ক্ষমতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলি। ওয়ার্ডস বলতে এখানে কথা, কিন্তু হ্যাঁ, তার শব্দগুলি বলতে তার কথাগুলি, অর্থাৎ তার কথাগুলি বোঝার মতো সামর্থ্য আমার আছে কিনা সেটা যেন জাজ করছিলেন, এমনটা মনে হলো। নেক্সট, দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস। তারপর তিনি উত্তর দিলেন। কিভাবে উত্তর দিলেন? ইন আ লো ডিপ ভয়েস, একটা নিচু অর্থাৎ মৃদু কণ্ঠে, গভীর কণ্ঠে বা গম্ভীর স্বরে তিনি কিন্তু উত্তর দিলেন। হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আচ্ছা, এই এনথুজিয়াজম এই ওয়ার্ডটাকে ভালো করে দেখে রাখবে, এরর কারেকশনের ক্ষেত্রে তোমাদের লাগবে কিন্তু। আচ্ছা, হিজ অ্যান্সার্স ফিল্ড মি, আর আমার তার উত্তরটা কি করলো? আমাকে ভরিয়ে তুললো, আমাকে যেন সম্পূর্ণ করলো। উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি এবং অদ্ভুত একটা উৎসাহ দিয়ে, এনথুজিয়াজম দিয়ে। উত্তরটা কি ছিল দেখো। হোয়েনেভার হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ নিঃসঙ্গ বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা প্রাকৃতিক প্রতিক্রিয়া স্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী বা সাথী বা সঙ্গ খোঁজার চেষ্টা করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখনই তারা কোনো ট্রাবলের মধ্যে থাকে, কোনো সমস্যার মধ্যে থাকে বা সমস্যায় পড়ে, দে লুক ফর, তারা খোঁজে সামওয়ান, এমন কাউকে, টু হেল্প দেম, যারা তাকে সাহায্য করবে, অর্থাৎ সাহায্য করার মতো কাউকে খোঁজে। whenever there is in sorry whenever there is an impasse, যখনই তারা কোনো একটা অচল অবস্থা, অর্থাৎ যেন জীবনটা থমকে গিয়েছে, ইম্পাস যেটা পাস হচ্ছে না, দুর্গম, সেই রকম অবস্থানে যখন পৌঁছায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন কাউকে খোঁজে যে তাকে সেখান থেকে বের হওয়ার, অর্থাৎ সমাধানের পথটা দেখিয়ে দেবে। শো দেম দ্য ওয়ে আউট। আচ্ছা, তারপর কি বলছে দেখো। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লংিং, ডিজায়ার্স ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। রিকারেন্ট যেটা বারবার ফিরে আসে, ঠিক আছে? তাহলে আমাদের জীবনে যে সমস্ত অ্যাঙ্গুইশ, যে দুঃখ দুর্দশা, যে লংিং, কোনো কামনা, আকাঙ্ক্ষা বা ডিজায়ার, আশা, যেটা আমাদের আসে
এই প্রত্যেকটা জিনিসই কি করে, ফাইন্ডস খোঁজে ইটস ওন স্পেশাল হেল্পার, একটা বিশেষ সহযোগী খোঁজে, ঠিক আছে, নিজস্ব বিশেষ সহযোগী খুঁজে নেয় বা খোঁজে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকগুলি আমার কাছে আসে, কখন আসে, ইন ডিস্ট্রেস, তাদের দুরবস্থায়, তাদের ডিস্ট্রেস সময়ে, আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি তাদের মাঝে একটা মাধ্যম ছাড়া কিছুই না। আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি একটা জাস্ট মাধ্যম, একটা মিডিয়াম। কিসের ক্ষেত্রে মিডিয়াম? ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টার আমি মাধ্যম হিসেবে কাজ করি। তারা কিসে প্রচেষ্টা করে? টু প্রপিটিয়েট, তারা তুষ্ট করতে চেষ্টা করে, সন্তুষ্ট করতে চেষ্টা করে। কি তুষ্ট করতে চেষ্টা করে? ডেমনিক ফোর্সেস, যে ঐশ্বরিক যে শক্তি আছে, সেই ঐশ্বরিক শক্তিকে তারা যে তুষ্ট করার চেষ্টা করে কি দিয়ে? উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস, তাদের যে প্রার্থনা, তাদের যে অর্ঘ্য বা অঞ্জলি, তারা দিয়ে যে সেই ডেমনিক ফোর্সকে তারা তুষ্ট করার চেষ্টা করে। আমি সেখানে একজন মাধ্যম হিসেবে জাস্ট কাজ করি, ঠিক আছে। তাহলে আমি কোনো সাহায্যকারী না, আমি সাহায্য করতে পারি না, আমি জাস্ট একটা কি করি, আমরা মনে করো যে আমি এই গড এবং আমি একটা হিউম্যান বিং, তাহলে এইখানে এই গড আর হিউম্যান বিং এর মধ্যে কি একটা আলাপচারিতা আমরা মনে করি, যে কিছু কিছু ভালো মানুষ আছে, আমাদের মধ্যে অনেক সময় কি হয়ে যায়, লো স্পিরিট হয়ে যায়, আমরা নিজেদের উপরেই ভরসা পাই না, বা এরকম হয় যে গড তো আমার কথা শুনছেই না, বা আমার কথা শুনবেও না, আমি এত খারাপ মানুষ। তখন আমরা কি করি, যে একটা ভালো মানুষের কাছে যাই, যে হয়তো বা তার কথা কি গড শুনবে এবং আমি আমার জীবনের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো, ঠিক আছে। এইরকম ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি একটা মাধ্যম হিসেবে কাজ করি তাদের যে প্রচেষ্টা, সেই ডেমনিক ফোর্সকে তুষ্ট করার, এই প্রার্থনা এবং অঞ্জলি দিয়ে সেইখানে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, কিন্তু আদৌ এটা কিন্তু একটা সঠিক পন্থা নয়। তাহলে কোনটি সঠিক পন্থা না? এই যে আমি যে তাদেরকে এইভাবে একটা কাজ করছি, যে তারা কি হয় একটা সময়, কেন বলছে এই কথাটা, যে অ্যাকচুয়ালি তারা এক সময় কি হয়ে যাবে, তারা নিজেদের প্রতি কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলবে, এবং এই যে মানুষটাকে তারা বিশ্বাস করছে, এই মানুষটার উপরে একদম বেশি নির্ভরশীল হয়ে পড়বে, আসক্ত হয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই জন্যই বলছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা ফলো করাও উচিত না, অনুসরণ করাও উচিত না। আচ্ছা, তারপর কি কথা বলছে দেখো, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ারসেলভস। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দারুণ কথা, আমার মনের মতন কথা। দেখো, যে আমরা কি করি, আমাদেরকে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে যে কোনো মানুষকে বুঝতে হবে, পার্থক্য বোঝা উচিত। কি বিষয়ে? যে ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, যে নিয়তির ভয়তাড়িত রূপ। তার মানে কি, অ্যাকচুয়ালি আমরা যে কোনো সময় আমাদের ভিতরে এরকম একটা কাজ করে, যে কোনো কিছু করছি, হয়তো পাপ হবে, বা হয়তো পরজনের শাস্তি পাবো, এই যে একটা ভয়, এইটাই হচ্ছে নিয়তির একটা ভয়তাড়িত রূপ। এইটা আর একটা কি বলছে, দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ারসেলভস, এবং সেই রূপ, নিয়তির সেই রূপ, যে রূপটা কি করে, আমাদের ভিতরের যে একটা শত্রু আছে, আমরা যে কোনো কিছু যখন ফুলফিলমেন্ট করতে যাই, সেখানে আমাদেরকে বাধা দেয়, ঠিক আছে, সেই শত্রুটাকে খুঁজে পেতেও কিন্তু সেই সাহায্য করে। তাহলে এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে কিন্তু একটা পার্থক্য হিসেবে দেখতে হবে, এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, তিনি বলছেন। আচ্ছা, নেক্সট দেখো, এখানে তার বাবার পুরো রুটিনটা দেওয়া আছে, খুবই সুন্দর জায়গা। আগে বড় প্রশ্ন হতো, এখন হয় না, সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা বোঝোই। আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা। কি বলছে কালাম, যে তার বাবা, আমার বাবা দিন শুরু করতো কখন?
4টার সময় অর্থাৎ ভোরে, বাই রিডিং দ্য নামাজ। কিসের দ্বারা? নামাজ পড়ার দ্বারা। তাহলে আগে সকালে উঠে বা ভোরে উঠে, সকালে না ভোরে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি ছিল? নামাজ পড়া। আচ্ছা, এখানে একটু মনে রাখবে যে সকালের যে নামাজটা সেটাকে বলা হয় ফজর, ঠিক আছে? দেখা গেল অনেক সময় অপশনে দিয়ে দিতে পারে। আচ্ছা, কখন নামাজটা পড়তো? বিফোর ডন, ঠিক আছে? বিফোর ডন, তাহলে সূর্য ওঠার আগে। সে সূর্য ওঠার আগে, ডন, উষা, ভোর হওয়ার আগে সে কিন্তু নামাজ পড়তো 4টার সময়। এইভাবেই তার দিন শুরু করতো। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক, তিনি হেঁটে যেতেন। তাহলে এটা একটা অভ্যাসগত কাজ ছিল। তিনি প্রায় কি করতেন? হেঁটে যেতেন। কোথায় হেঁটে যেতেন? টু এ স্মল কোকোনাট গ্রোভ। তাহলে আমাদের যে একটা কোকোনাট গ্রোভ ছিল, উই ওন্ট, যেটা আমরা মালিক ছিলাম, সেই কোকোনাট গ্রোভের দিকে, সেই কোকোনাট নারকেল বাগানের দিকে তিনি হেঁটে যেতেন। সেটা কত দূরে ছিল? এটাও ইম্পর্টেন্ট। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে, ঠিক আছে? কত মাইল? 4 মাইল, মনে রাখবে, মাইল কিন্তু, কিলোমিটার না। হি উড রিটার্ন, তারপর তিনি ফিরে আসতেন। কিভাবে ফিরে আসতেন? উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে, 1 ডজন, প্রায় 12টা কোকোনাট নিয়ে কিন্তু ফিরে আসতেন। কি করে? টাইট, বেঁধে আনতেন। কোথায়? টুগেদার, থ্রোন ওভার হিজ শোল্ডার্স, তার কাঁধের উপরে করে বেঁধে আনতেন। অনলি দেন, আর কেবলমাত্র তারপরেই, অর্থাৎ এই কাজগুলি করার পরেই, হি উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার প্রাতরাশ বা সকালের খাবার, ব্রেকফাস্ট যেটাই বলো, তিনি করতেন। আচ্ছা, দিস রিমেইন্ড, এটিই ছিল, হিজ রুটিন, তার রুটিন ছিল এটি। ইভেন ওয়েন হি ওয়াজ ইন লেট সিক্সটিস, তিনি যখন সেই 60-এর শেষের দিকেও, 60-এর কোঠা শেষের দিকেও যখন তার বয়স, তখন কিন্তু তার এটাই কিন্তু একটা নিয়মিত রুটিন ছিল। অর্থাৎ মনে করছে 67, 68, এই সময়টাতেও কিন্তু তার এই রুটিনটাই ছিল। আচ্ছা, এবার দেখো আমাদের শেষ পার্ট। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. তাহলে ভার্বটা হচ্ছে কি? হ্যাভ ট্রাইড। তাহলে আমি চেষ্টা করেছি, কি চেষ্টা করেছি? টু ইমুলেট মাই ফাদার, আমার বাবাকে অনুসরণ করা। তাহলে আমার বাবাকে অনুসরণ করা বলতে কি? আমার বাবার সেই কথাগুলো, তিনি যেভাবে চলতেন, যেভাবে বলতেন, সেগুলি আমি অনুসরণ করার চেষ্টা করেছি। কোথায়? ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে বিজ্ঞান এবং প্রযুক্তির নিজস্ব জগৎ, অর্থাৎ তিনি যে ফিল্ডে কাজ করতেন, সেই জগতে আমি অনুসরণ করার চেষ্টা করেছি। কখন? থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবন ধরে, থ্রু আউট মাই লাইফ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. এন্ডেভার্ড মানে ট্রাই, চেষ্টা করা। তাহলে আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, আমি বোঝার চেষ্টা করেছি। কি বোঝার চেষ্টা করেছি? দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলিকে। রিভিল টু মি বাই মাই ফাদার, আমার কাছে আমার বাবা যেগুলো প্রকাশ করতেন, অর্থাৎ জীবনের যে মৌলিক সত্য, মিজারি আসবে, মেলানকলি আসবে, তাই না, কনফিউশন, যে ট্রাভেল আসবে বা হ্যাপিনেস আসবে, এই প্রত্যেকটাই কি আমাদের জীবনের কিন্তু মৌলিক সত্য। এই সত্যগুলিকে কালামের বাবা কালামের কাছে প্রকাশ করতেন, তাই না? তো সেইটাকে তিনি বোঝার চেষ্টা করতেন, সেটাই বলছেন। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। ফিল কনভিন্সড, এবং আমি কিন্তু বিশ্বাস করতাম। কি বিশ্বাস করতাম? দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, একটা ডিভাইন পাওয়ার রয়েছে, একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, যে শক্তিটা কি করতে পারে? দ্যাট ক্যান লিফট, যে শক্তিটা উপরে তুলতে পারে একজন মানুষকে, ঠিক আছে, নিয়ে যেতে পারে, উচ্চ স্তরে নিয়ে যেতে পারে, আপ। কোথায়? ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেইলিওর। তাহলে কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব থেকে, বা যন্ত্রণা থেকে, মেলানকলি থেকে, ঠিক আছে, বিষাদ বা ব্যর্থতা, এই সমস্ত কিছুর উপরে তাকে তুলতে পারে, উপরে নিয়ে যেতে পারে। অ্যান্ড গাইড, এবং তাকে গাইড করতে পারে। কোথায়? ওয়ান
টু ওয়ান্স ট্রু প্লেস, তার যে সত্যিকারের জায়গা, সত্যিকারের স্থান, তাকে কিন্তু সেখানে নিয়ে যেতে পারেন। কে? এই যে ডিভাইন পাওয়ারটা তিনি বিশ্বাস করতেন। শেষ বাক্য কি বলছে দেখো, অ্যান্ড ওয়ান্স an individual severes emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আর একবার কোনো মানুষ যদি আবেগ, ঠিক আছে, ইমোশনাল মানে আবেগ, এবং ফিজিক্যাল বন্ড, এবং এই যে দেহ শারীরিক যে ফিজিক্যাল বন্ড, এই বন্ধন, দেহের বন্ধন, আবেগ ও দেহের বন্ধন যদি ছিন্ন করতে পারে, তাহলে সে কি হবে? তবে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে সে মুক্তির পথে পরিচালিত হবে। ফ্রিডম, হ্যাপিনেস, তিনি শান্তি খুঁজে পাবে, এবং পিস অফ মাইন্ড, তাই না, এই যে সুখ এবং শান্তি সে কিন্তু খুঁজে পাবে। কখন? যখন সে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল যে বন্ধন সেটাকে ছিন্ন করতে পারবে। ঠিক আছে, দ্যাটস অল। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের স্ট্রং রুট।